হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এটার নাম হচ্ছে পাটিয়ালা চিকেন বা চিকেন পাটিয়ালা। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা কিন্তু ভাত, লুচি, পরোটা সব দিয়েই ভালো লাগে, তবে লুচি পরোটার সাথে বেশি ভালো লাগে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি 1 কিলো 300 গ্রাম চিকেন, আর এখানে নিয়েছি 200 গ্রাম টক দই। এবার এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এখানে সমপরিমাণ আদা আর রসুন বাটা আমি নিয়েছি। 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। প্রথমে খুব ভালো করে দইয়ের সাথে আদা রসুন আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিক্স করে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সব একসাথে মিক্স করে নিলাম। এবার এটা দিয়ে চিকেনটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তোমাদের হাতে সময় কম থাকলে 30 মিনিটও ম্যারিনেট করে রাখতে পারো। তো চিকেনটা দেখো আমি এরকম পিস করে নিয়েছি, কারি কাট মতো করে নিয়েছি। 1 কিলো 300 গ্রাম চিকেন আছে এখানে। দইয়ের যে মিশ্রণটা এইমাত্র বানালাম সেটা দিয়ে আমি চিকেনটা খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো খুব ভালো করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর কি লাগছে এর সাথে তোমাদের বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা ক্যাপসিকাম ডাইস করে কেটে নিয়েছি, 2টো টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর কুচি করে কেটে নিয়েছি 2খানা পেঁয়াজ, আর এখানে নিয়েছি ডাইস করে আরেকটা বড় পেঁয়াজ কাটা, আর 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। আর এখানে দিয়ে দিয়েছি সাদা তেল 4 চামচ মতো। তো প্রথমে এখানে গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে কুচনো যে ডাইস করা পেঁয়াজটা ছিল ছোট ছোট কুচি করে কেটে রাখা, সেটা দিয়ে দিলাম। এখানে আমি 2খানা বেশ বড় সাইজের পেঁয়াজের কুচি করে নিয়েছিলাম। তো একটু ভেজে নেব আগে, খুব কড়া করে ভাজার দরকার নেই। তো লঙ্কাগুলো দেখো আমি একটু এরকম থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা জাস্ট একটু রং ধরলেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। তারপর অ্যাড করে দেব টমেটো কুচিটা। টমেটোটাও দেখো আমি কিমা কাট যেটা হয় সেরকমভাবে টমেটোটা কেটে নিয়েছি, আর এখানে টমেটো আছে 2টো মিডিয়াম সাইজের। এবার টমেটোটা দিয়েও ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। ভালো করে মশলাটা আমি এবার কষিয়ে নেব। চিকেনের আরও অনেক রেসিপি আমি শেয়ার করেছি, ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার টমেটোটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম নুনটা। নুন কিন্তু আমি ম্যারিনেশনের সময়ও দিয়েছি, তাই এখানে 1 চামচের থেকে অল্প একটু কম দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তোমরা অবশ্যই পরিমাণটা বুঝে দেবে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার আঁচটাকে একদম কমিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেবো। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা, দিয়ে এবার হাই ফ্লেমে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা তো পাশে আছোই, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আমিও আছি তোমাদের সাথে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটা প্রেস করে দিও বন্ধুরা, যাতে পরবর্তী রেসিপির আপডেট তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো খুব ভালো করে নাড়াচাড়া করে দেখো যখন এরকম জল বেরিয়েছে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর চিকেনটা হতে হতে এখানে একটা তাওয়া বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন মৌরি, 3টে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম ডাইস করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা।
এটা হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নরম করে ভাজার কিন্তু দরকার নেই, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর একটু ক্রাঞ্চি অবস্থাতেই আমি এটাকে রেখে দেব। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ওদিকে দেখে নেওয়া যাক চিকেনটা কতদূর হয়েছে। দেখো চিকেন থেকেই যা জল বেরিয়েছে, আর কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, এতেই কিন্তু খুব ভালো করে চিকেনটা বয়েল হয়ে যাবে। আর দই দিয়ে যেহেতু ম্যারিনেট করা ছিল, আর জল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। চিকেন খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 চামচ মতন কসুরি মেথি। 2 চামচের থেকে আমি সামান্য একটু কম দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে গন্ধটা খুব ভালো করে চিকেনের মধ্যে মিশে যায়। এবার দিয়ে দিলাম 50 গ্রাম মতো কাজুর পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলাম দইটার ব্যালেন্সের জন্য, তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে আমি দই রান্নায় দিলে একটু চিনি দিই ব্যালেন্সের জন্য। এবার ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা মিশিয়ে দিলাম। ব্যাস, আর কিছু সেরকম দেওয়ার নেই। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও খানিকক্ষণ, তারপরে নামিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আরও একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সবগুলো খুব ভালো করে মিশে যায় আর কাসুরি মেথির গন্ধটাও মিশে যায়। তো দেখো 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দেব। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।